খুব ভালো লাগলো। জল খাই এত লোক আমি দেখি না। আমি শুনবেন, শুনে দোষ আছে না না নাম হচ্ছে লক্ষ্মীকোলা দাসের পাড়া। চিন্তা করে দেখেন, লক্ষ্মী এটাও কিন্তু হিন্দুদের একটা দেবতার নাম, যেরকম ঠিক কিনা? লক্ষ্মী। আমরা অনেক সময় বলি না মেয়েটা লক্ষ্মী, এটা বলা কবিরা গুনাহ। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের দেবতা। আমরা কোনো সময় আদর করে কাউরে লক্ষ্মী বলতে পারবো? জোরে বলেন, পারবো? আবার দাসের পাড়া, জোরে কোন কিসের পাড়া? দাস আবার কি? এটাও হিন্দু। লক্ষ্মী এবং দাস দুটা যেখানে এক জায়গায়, সেই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাবার পারত, ঠিক কিনা কোন? ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ তা না পাঠায়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? দু একজন হিন্দু ভাইরা হয়তো বলতে পারে আমাদের ধর্ম কি ধর্ম না? হুজুর তো আজ এসে সাম্প্রদায়িক শুরু করে দিল। বর্তমান সরকারের একটা রুল হলো বক্তাদের উপরে যে এমন কোনো ওয়াজ করবেন না যাতে অন্যের ধর্মের লোকেরা কষ্ট পায়। এমন কোনো কথা বলবেন না যে অন্য ধর্মের লোকেরা কি হয়, কষ্ট পায়। আল্লাহ যদি বলে আমার করার কিছু আছে? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। কি করা হবে না? এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে কোন। তাহলে এখানে তো আল্লাহ সাম্প্রদায়িক, তো বক্তারে ধরে লাভ আছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসলে এই যে ইসলাম সম্পর্কে যে কোরআনে আমি দেখছি প্রায় 4টা কথা আছে। অনেক কথাই আছে, তার মধ্যে 4টা হলো প্রধান কথা। যখন ইসলাম শুরু হলো তখন মুসলমানের সংখ্যা এত কম, কাফেরদের সংখ্যা অত্যন্ত বেশি। তখন আল্লাহর চাইতে বুদ্ধিমান কেউ আছে? আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে কিন্তু ইসলাম নাই। এই আয়াতের মধ্যে কি ইসলাম আছে? লা ইকরাহা ফিদ্দিন। দিন মানে কি? ধর্ম। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তার মানে বোঝা গেল সামান্য কয়েকজন মুসলমান বাড়াবাড়ি করবার গেলে পিটুন খাওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ খুব চালাকি করে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিস না, পিটুন খাবি। মোটামুটি দিন দিন যখন ধর্মের দিকে মানুষ আসতেছে, তখন আবু জেহেলেরা চিন্তা করলো এত বাধা দেওয়ার পরেও দিন দিন মুসলমান বাড়তেছে, কিছু একটা সমঝোতা করা দরকার, ঐক্য জোট। যেরকম কি জোট? ঐক্য জোট। তো আল্লাহর নবী কিন্তু আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে গেছে, কিন্তু ঐক্য জোটের জন্য যায় নাই। আবু জেহেলের গ্রুপরা এসে নবীকে বললেন যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আল্লাহ রাসূল বললেন ইসলাম গন্ডগোল করে না। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে ইসলামকে যারা জঙ্গি জিম্বি বলে, আসলে তারা মিথ্যা কথা বলে। ইসলাম কোনোদিন গন্ডগোল করে না। আপনারা বলেন তো, আবু জেহেলেরা গন্ডগোল করছে না নবী করছে? অথচ দোষ দিল কার? খামাখা গন্ডগোল করে লাভ কি? বরং আমরা মিলেমিশে থাকি। আমাদের ধর্মের কিছু আপনারা মানেন, আপনার ধর্মের কিছু আমরা মানি। যেমন বাংলাদেশ, আমরা মিলেমিশে আছি। যেরকম কথা ঠিক কিনা? ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? ভারতের সঙ্গে আমরা দেশ নিয়ে শত্রুতা করব না, কিন্তু সংস্কৃতি নিয়ে আমাদের শত্রুতা করতে হবে। কেন করা লাগবে?
মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসর হবে। তা আমরা এশার নামাজ পড়ি মসজিদে, আর আমাদের বউগুলা স্টার জলসা ভারতের দেখে মনে হয় মিলেমিশে আছে। তোর কোন কথা ঠিক কি? আপনি নামাজ পড়লেন, বউ কি করলো? স্টার জলসা দেখলো। আবার রাত্রে শোয়ার সময় দুইজনে একই কম্বলের মধ্যে ঢুকলেন, এর নাম হলো মিলামিশা। এর নাম কি? আজকে আমাদের বাংলাদেশের বিয়ে শাদীর দিকে তাকায় দেখছেন প্রত্যেকটি কাজ কিন্তু হিন্দু আনা। জোরে কোন কথা ঠিক কি না? সব কিছুতে। তো যখন আবু জেহেল বলল যে আমাদের কিছু আপনি মানেন, আপনার কিছু আমরা মানি, মিলামিশা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানেও কিন্তু দিন আছে, ইসলাম নাই। পূর্বের আয়াতে কি আছে? লা ইকরাহা ফিদ দিন। এখানেও লাকুম দীনুকুম, ইসলাম আছে? নাই। আল্লাহ জানাই দিলেন যার ধর্ম তার কাছে, ধর্ম মিশাল করা যাবে না। জোরে কোন ধর্ম মিশাল করা। যার ধর্ম, মুসলমানেরা মসজিদে নামাজ পড়বে, দুর্গা পূজায় যাবে, জোরে কোন যাবে। মুসলমানেরা মুসলমানের কাছে, হিন্দুরা হিন্দুর কাছে, মানে মিশাল করা যাবে না। যারটা তাই মানবা। আল্লাহ তাআলা নাজিল করলেন। এরপরে নবুয়তের 10ম বৎসর, ধরে কোন কত বছর? 10ম বৎসরে মুসলমান মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়তেইছে। আল্লাহ তাআলা বললেন ইন্না দীনা, দেখেন এখানে দিনের কথা আগে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের ভিতরে ইসলামটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। ধরে কোন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর স্টেপ? 3 নম্বর। ধরে কোন কয় নম্বর? তাহলে 2-এর মধ্যে কিন্তু ইসলাম নাই। লা ইকরাহা ফিদ্দিন। আজকে অনেক নেতারা টেজে যায় বলে না, এই হুজুররা খালি গ্যাঞ্জাম করবার চাই, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। আরে নেতা, এটা কোন সময় নাজিল হচ্ছে? আগে কোরআনের শানে নুজুল জানতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো মাশাআল্লাহ মোটামুটি অনেক ধর্মের মধ্যে ইসলামটা আল্লাহর কাছে পছন্দ। কিন্তু যখন নবী হিজরত করে মদিনায় গেলেন, এমন সময় আল্লাহ জানায় দিলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই ধর্ম, তার নাম কি? আরো ধরে বলেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে অন্য কোনো ধর্মে আল্লাহ না পাঠাইয়া সরাসরি মুসলমানের ভিতরে আমাদের কবুল করেছেন। আমরা জন্মসূত্রে মুসলমান। জোরে কোন জন্মসূত্রে কি? এই জন্যই প্রশংসা হবে কার? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? মাশাআল্লাহ। এটাই হচ্ছে উত্তম জিকির। এটা সবচেয়ে উত্তম জিকির না? হ্যাঁ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব, বেশি বেশি কেন করব? একটা গান গাই, তারপর আপনারা বুঝতে পারেন কিনা দেখেন তো। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ না, আল্লাহ জামিন দিবে। আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি। আল্লাহর হাইকোর্টে কেউ ওকালতি করতে পারবে না, শুধুমাত্র একজন মানুষই ওকালতি করবে, তিনি হলেন ভাগ্যগুণী আমাদের নবী। এটা কত বড় ভাগ্য চিন্তা করে দেখছেন? আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও একটা সাইজ আছে, আছে না নাই? আপনার যে বসেছেন একটা সাইজ আছে, কি সুন্দর হয়ে বসেছেন। সরকারি নিয়ম হলো নিরাপদ দূরত্ব বজায় রাখো, মুখে মাস্ক পরো। কি কন? একটা মোবাইল করবেন পুরুষ মানুষের কাছে, আমি তো মওলানা মানুষ, মেয়ে মানুষের কাছে মোবাইল করি না। কিন্তু ভাগ্যের কি পরিহাস,
একটা মেয়ে কণ্ঠ আমার কানে আসতেছে। আপনি মোবাইল করেন না, সর্বপ্রথম যে কণ্ঠটা কানে আসে পুরুষ না নারী? একটা মেয়ে মানুষ বলতেছে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন। কি বলে না, মাস্ক ব্যবহার করবেন। তো আপনারা সকলেই তো মাস্ক নিয়ে আসা দরকার ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে, আমার পকেটেও আছে। বুঝতেছেন না, এটা একটা নিয়ম, সরকারের আইন, কি কোন মানা লাগবে না? হ্যাঁ, কিন্তু আপনার এখানে পড়েন নাই। এখানে না পড়ার পিছনে কারণ হলো বাড়ির ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ মাস্কের কথা বলা হয়নি, যখন বাইরে যাবেন। জোরে কোন ঠিক কিনা? এই কথার দ্বারা বোঝা গেল বাড়ি হলো নিরাপদ, বাহির হলো বিপদ। আপনারা বলেন তো, বাড়ির চাইতে কোরআনের মাহফিল নিরাপদ বেশি না কম? এই মাহফিলের নামই হলো রহমতের মাহফিল। তো রহমতের মাহফিলে করোনা গজব কোনো সময় ঢুকবে। এজন্য যতক্ষণ ওয়াজ হবে বক্তাও মাস্ক ছাড়া, শ্রোতারাও মাস্কের দরকার নেই। কারণ আমি মাস্ক দিয়ে ওয়াজ করলে আপনারা বলবেন কি রে, বক্তার মুখ দেখা যায় না। বক্তার মুখ যেমন আপনারা দেখতে চান, আপনাদের মুখও আমি দেখতে চাই। ওদের খোলেন 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 খোলেন, কি কোন আপনার মুখ আমার দেখবার মন চায় না? আলহামদুলিল্লাহ, কি সুন্দর হাসি, জান্নাতি পরিবেশ। জোরে কর সুবহানাল্লাহ। নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে যেখানে বিপদ আছে। জোরে কর কথা ঠিক কিনা? তো বিপদই নাই, কিসের নিরাপদ রে? খালি চাপিয়া বসেন। এরা এত খেয়াল কোথায় পাবে? খেয়ালের যে দাম। এজন্যে আপনি একটু জমে বসেন, যারা আসতেছে ওরা যেন বসার একটা সুযোগ পায়। কি কোন বসা যায়? শীতের রাত একটু জমে বসেন, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখা যায়। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দেখেন তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার কি নাই? সাইজ। বসারও কিন্তু সাইজ আছে। এই যে আমরা এখানে বসে আছি, 4 জন বসে আছি, একই বসা, 4টাই চেয়ার, ঠিক কিনা কন? কিন্তু এর মধ্যে কেউ যদি এখন এরকম পায়ের ওপর পাও তুলে বসে, এটা সাইজ হলো? কিন্তু এতগুলো মানুষ সামনে বসে আছে আর তুমি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলছে। বসার একটা সাইজ আছে। 3টা বসা ভালো, তার মধ্যে একটা আপনার আরামের বসা। এই বসা হলো 2-2.5 ঘন্টা বসানো লাগবে। ধরেন ঠিক কিনা? যেভাবে বসলে আপনারা আরাম পাবেন। এটা নামাজের বসার দরকার নাই, যে নামাজের আত্মাহেতু শুরুতে বসার দরকার নাই। মোটামুটি আরামের বসা। ধরে কোন কি বসা? আরামের বসা। তো বসার কোনো সাইজ নাই। শীষ আলাইহিস সালাম দিকে তাকায় আদম বললেন, বাবা এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার ভিতরে একটু গরম গরম ভাব। ধরে কোন কি ভাব? বলে কিসের গরম? বলে আপনিও নবী, আমিও নবী, মানে বাপও নবী, বেটাও নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর। আমরা মরে গেলে যখন জান্নাত পাবো তখন আল্লাহ আমাদের হুর দিবে। এরপরে আমরা হুরের কিন্তু একটা আশা আছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমি 2007 সালে হুরের ওয়াজ করা বন্ধ করছি। 2007-এর পর থেকে আমার ওয়াজে কোনো হুরের ওয়াজ নেই। আগে খুব করতাম, মজা লাগতো। হুরের ওয়াজ করলে জনগণও মজা পায়, বক্তারও মজা লাগে। বুঝতেছেন না? দুনিয়ার বউটা ভালো হয়নি, মরার পরে যদি ভালো হয়। কিন্তু আমি ধরা খাচ্ছি আমার বইয়ের কাছে। আমি হুর নিয়ে ওয়াজ করতেছি। চোখের সাইজ, হুরের চোখের সাইজ সূরা বুরুজের মধ্যে আছে। নাকের সাইজ বলে কেবল মুখের দিকে যাচ্ছি, হুরের মুখের কথা না বলতেই বউ বালুস বগলের মধ্যে নিয়ে বার হয়ে যায়। আমি বললাম কোথায় যাও? কে হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি সেই দিনে বুঝলাম যে হুরের ওয়াজ করলে বউ বেজার। অথচ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমার পোশাক যদি রাগ করে অন্য ঘরত যায় তা আমার তো জান্নাতই নেই। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য জান্নাতে যদি যাবার চান বউকে খুশি করা লাগবে। কোনো স্বামীর উপর বউ যদি খুশি না হয় ওই স্বামী জান্নাত পাওয়া কঠিন। আজকে আপনারা বলতেছেন হুজুর উল্টে ওয়াজ করতেছেন, কারণ আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি। আমি খবর পাচ্ছি অনেক মা বোনের আইছে আজকে। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে খান। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলছে নবীর বেটা নবী না হয়ে
বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পায়গাম্বার, নাম বলে নাই, তাহলে আখেরি জাহানের পায়গাম্বার কইছে। আখেরি জাহানের পায়গাম্বার বলতে আপনারা কাক বুঝতেছেন? দেওয়ানবাগি? দেওয়ানবাগি এই যে গতকাল দেওয়ানবাগি করে সাক্ষাৎকার দিয়েছিল ওর ভক্তকে। হায় হায়, দেওয়ানবাগির ভক্তরা আল্লাহর চাইতেও দেওয়ানবাগিকে বড় মনে করে। এক ভক্ত বলতেছে আল্লাহ মাঝে মধ্যে ভুল করে, কিন্তু আমাদের বাবা কোনো ভুল করে না। আর একটা দল আমাদের বাংলাদেশে একটু গোপনে গোপনে আছে, তার নাম হলো কাদিয়ানি। ধরে কান, তার নাম কি? কাদিয়ানি। আর আমাদের নবীকে খতম নবুয়ত মানে শেষ নবী স্বীকার করে না। অথচ আল্লাহ কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের দ্বারা বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী রাসূল নাই। জোরে কোন আছে? নাই। তাহলে আমাদের নবীর কথাই বুঝাইছে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে জীবন ধন্য হতো কেমনে, আমার একটু বুঝায় দেন। আদম বলে, বাবা শীষ, জীবনে একটা ভুল করেছি। কোনো নবীর দ্বারা আল্লাহ কোনো অপরাধ করায় নেয় নাই, ভুল করায় নিছে। অপরাধ করেছে হাওয়া, শয়তানের ওয়াজ শুনে পাগলি হয়ে গেছে। এখনো মেয়ে মানুষেরা কিন্তু শয়তানের ওয়াজ বেশি ভালোবাসে, বাসে না? হ্যাঁ, আপনারা বলেন তো শয়তান কার কাছে ওয়াজ করছে, আদমের কাছে না হাওয়ার কাছে? কারণ মেয়েদের বিশ্বাসটা খুবই দুর্বল। একবার এটা 7 সাল কি 8 সালে হবে, গাছ এই বাঁশের যে কুঞ্চি কাটলে পানি বার হয়, বার হওয়া শুরু হয়েছিল না? আমার সেদিন ওয়াজ ছিল পাবনায়। ওয়াজ করে আসার সময় দেখি সবাই বাঁশের আড়ার মধ্যে খাড়া হয়ে আছে বোতল নিয়ে। আমি কইলাম কি যুগ পড়লো, আহারে এত ওয়াজ করি তারপরে মানুষ বাঁশের পানি, কে যেন বলছে পানি খালে রোগ বেদি বেরো সব ভালো হয়। আমি নাউজুবিল্লাহ যত পড়া দরকার পড়ে বাড়িতে এসে কেবল ল্যাফের মধ্যে ঢুকবো, ইতিমধ্যে আমার ছোটো মেয়ে বলতেছে, আব্বু আম্মা তাই মা বাঁশের পানি নিয়েছে, মানে আমার বউ পানি লিয়াচ্ছে। আশ্চর্য, অন্য মানুষের নাউজুবিল্লাহ কইলাম, এখন আমার বইয়ের খবর কি? তা আমি আর বউরে কইলাম, ওগুলা শয়তানের মুখ, ওগুলা যেন খাইও না, ওগুলা খাইলে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, খবরদার। এই কথা বলে আমি ঘুমিয়ে গেছি। ঘুমোতে গেছে চেতন পাইতে আমার মেয়ে বলতেছে মা খাসে। আমি আমার বউরে কইলাম, এই খাইলা কেন? খাইলা কেন? বলে আমি একলা খাইনি, আপনার মাও খাসে। আমি যে আমার মাকে বললাম, মা এই বাঁশের কঞ্চির পানি খাইছে, ওকে খাওয়ার পর থেকে শরীর পাতলা বাজান। আমার বউ কইছে আমার শরীর পাতলা হয়ে গেছে। আমি কইলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার বিবি রাগ করে বলতেছে শরীর পাতলা শুনে নাউজুবিল্লাহ কেন, আলহামদুলিল্লাহ কর। আমি কইলাম এখন বুঝবা না, পরে বুঝবা। কয়েকদিন পরে আমার বউ বলতেছে শরীর এত ভারী আর লড়তে পারতেছি না। আমি কইলাম শয়তানের মুখ খাবো না? মেয়েরা কিন্তু শয়তানকে বেশি বিশ্বাস করে, ধরে কর কথা ঠিক কিনা? এই জন্য শয়তান দেখলো আদমের ধার দিয়ে যাওয়া যাবে না, ধরা লাগবে হাওয়াকে। বর্তমানে বাংলাদেশের কোনো পুরুষকে শয়তান নষ্ট করতে পারবে না। শয়তান যদি পুরুষকে নষ্ট করতে চায় আগে ধরবে নারীকে, নারীর মাধ্যমেই পুরুষকে শয়তান সাইজ করিবে। এই জন্য ঘর ঠিক সব ঠিক, বউ ঠিক সব ঠিক। তো আদম বলতেছে, বাবা আমি জীবনে কোনো অপরাধ করিনি, তবে একটা ভুল করছি, ভুল। এই ভুলের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম বলে, শীষ সামান্য ভুলের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিলেন। শীষ বলতেছে, বাবা ভুলটা কি? আদম বলে, তোমার মায়ের প্রতি আমি খেয়াল করিনি। এটাই হলো সবচাইতে বড় ভুল, যে তোমার মায়ের প্রতি আমি খেয়াল করিনি। তোমার মা যে গন্ধম গাছের কাছে গেছে আমি খেয়াল করিনি, গন্ধম ফল যে পাড়িয়া খাসে এটাও খেয়াল করিনি।
গন্ধম যে শরবত করে আমারে খাওয়াইছে এটাও খেয়াল করিনি। আল্লাহ বলে, আদম, যাকে বউ বলে স্বীকার করবে সে বউয়ের দিকে খেয়াল করতে হবে, তোমার বউটা লাইনে আছে না বে লাইনে গেছে, এটা স্বামী হিসাবে খেয়াল করার দরকার আছে না নাই? আজকে আমাদের বউগুলা কি লাইনে আছে না বে লাইনে আছে? যদি বে লাইনে থাকে তাহলে পাওয়া জান্নাত আমাদের বাবা হারায় ফেলেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের অবস্থাও তো তাই হবে। 350 বছর কানছে। কত বছর? আল্লাহ কোরআনে নাজিল করলেন, আদম নবী যে দোয়াটা পড়ে কানছে এই দোয়াটা আল্লাহ আমাদেরকেও দিয়ে দিলেন কোরআনের আয়াত হিসাবে। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ দোয়া আপনারা করেন না? এটা তো নামাজের পরপরই ইমাম সাহেবেরা করে, আপনারাও করেন। কত বছর? 350 বছর। চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত পচে গেল। এক সময় গালের গোস্ত খসে পড়লো। আদম বলতেছে, শীষ, আমি সাগরে পানি পান করতে গিয়া আমার চেহারা পানির মধ্যে দেখে আমি চমকে উঠলাম। মানে মুখে এখানে গোস্ত নাই। আপনার বলেন তো, এই জায়গার যদি গোস্ত না থাকে, ভিতরে দাঁত যদি বাইরে হয়ে যায়, তাহলে সাইজ কেমন হয়? কেমন খারাপ, কেমন খারাপ, মানে খুবই খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছে। জোরে কর সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, হুর সুন্দর না বউ সুন্দর? কথা কয় না। হুর কি মানুষ আর বউ কি? এই আয়াতে আল্লাহ কি হুরের কথা কইছে না মানুষের কথা কইছে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে কি? সর্বোত্তম সুন্দর, সুন্দর করে করেছে। জোরে কর সুবহানাল্লাহ। তুই নিজের চেহারা যখন দেখতে পাইলাম, আদম বলে, শীষ, আমি আমার উপর বিরক্ত হলাম আল্লাহর উপর। শীত চমকে বলে, বাবা, আপনার চেহারা কুৎসিত হয়ে গেছে, এতে আপনি বিরক্ত হবেন, কিন্তু আল্লাহর উপর বিরক্ত হলেন কেন? আল্লাহর উপর বিরক্ত কেন হলেন? কোন মানুষকে আল্লাহর উপর বিরক্ত হওয়া যায়? যায় যায়। যদি মনে করেন আপনারা সবই করছেন, বক্তাও আছে, হাজার হাজার শ্রোতাও আইছে, ইতিমধ্যে থানা থেকে এসে বলতেছে মাহফিল বন্ধ, তখন মানুষ বিরক্ত হয় না? এর কথা কোন হয় কি হয় না? অনেকে কয়, আল্লাহ কি করে রে? আল্লাহ কি করে? যে হারে কাশ্মীরে মারতেছে, যে হারে পৃথিবীর বহু জায়গায় মুসলমানকে হত্যা করতেছে, অনেক সময় মুসলমানের বিরক্ত হয়ে কয়, আল্লাহ তুমি কি করো? কি কোন এরকম বিরক্ত হয় কি হয় না? মাঝে মধ্যে হয়। এইরকম গত বছর মনে হয় ডিসেম্বরের 9 তারিখ আমার মাহফিল ছিল বৃষ্টি। আচ্ছা, ডিসেম্বরে বৃষ্টি হয়? হয়, সাধারণত হয় না তো, কিন্তু বৃষ্টি হয়েছে। সব লোক বিরক্ত হয়ে আল্লাহর ওপর রাগ, যে আমরা গানের অনুষ্ঠান করি নাই, কোরআনের মাহফিল করছি, তারপরে বৃষ্টি দাও কেন? এটা হলো আমাদের বাবার অভ্যাস। আমাদের বাবা আদম আল্লাহর উপর বিরক্ত হয়েছিল। সে বিরক্তটা খুব কঠিন না। শীষ বলতেছে, বাবা, আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ কি? আদম বলতেছে, সামান্য একটা ভুল করার কারণে 350 বছর ধরে কান্দি, এরপরেও আল্লাহ তওবা কবুল করে না। এত কান্দি, তারপরেও কবুল হয় না। এক সময় বললাম, মাবুদ, আদমের চোখের পানির কি দাম তোমার কাছে নাই? কানতে কানতে গোস্ত পচে খসে গেল, এরপরেও তওবা কবুল হয় না। আল্লাহ কয়, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। সবাই কথাটা খেয়াল করবেন, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। যেরকম কার মতো? কাঁদার মতো। আপনারা বলেন তো, কাঁদার মতো কাঁদা কি? একজন গজল গাচ্ছের কাঁদতেছে, ইব্রাহিম কান্দে
অগ্নি কুণ্ডে ইসমাইল কান্দে সুরির নিসে বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে আল্লাহ কানতে জানি না। এ গজল গাচ্ছে আর চোখ দিয়ে পানি দর করে বের করতেছে, এতই কান্দা কান্দিচ্ছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে, রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নাম। ফেরেশতারা চমকে বলে আল্লাহ যে হারে কানতেছে এরপরেও জাহান্নাম কেন? আল্লাহ বলতেছে ওই কান্নার ভিতর দিয়ে আমার নবীর শানে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ে নাই, তাহলে কানবে কেন? পড়ার আগেই যদি আমি শান্তির বাগান করে দেই, এখানে আগুনের জন্য কান্নার কোনো দরকার। ইসমাইল তো ছুরির নিচে যায়ই নাই, বরং আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিছি। তাহলে নবীর শানে এত বড় মিথ্যা কথা বলে যারা কানবে, ওই কান্নাটা জাহান্নামের কারণ হয়ে যাবে। এরকম বহু কান্দা আমাদের বাংলাদেশে তো আছে না নাই? যখন আছে না নাই? হায় হায়, খালি কানলেই হবে? কানতে হবে কার কাছে? কানতেছে আমার দয়া বাবার দরবার, এই যে দেওয়ানবাগির কাছে। আমার দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না। হাই রে কান্না ভাই, যারা ইউটিউবে দেখছে হায় হায়, কেউ থম ধরে কানতেছে, কেউ গড়াগড়ি দিয়ে কানতেছে, আমাকে বাবা আমাকে ছেড়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে, রেজাল্ট কি? সব বান্দা জাহান্নামী, সব শালাক বান্দা জাহান্নামে পাঠানো হবে। তোর কর কথা ঠিক কি রে? কি মনে করতেছেন কাল কানলি হবে? আল্লাহকে আদম শুধু কাঁদলে হবে না, কাদার মতন কানতে হবে। আদম বলে শীষ, সঙ্গে সঙ্গে কান্নার সাগরে ডুব দিলাম। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। এটা কিন্তু কলব একটা সাগর, ডুবতে পারছেন কোনোদিন? আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কিছুই লাগবে না তো, আপনার কলব যদি ভালো হয় আপনি ভালো হয়ে যাবেন। কলব যদি নষ্ট হয়ে যায় আপনি খারাপ হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে না নাই? জোরে করে আছে না নাই? এই গোস্তটা হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। একটু চোখ বন্ধ করে নজর করেন। আদম বলে শীষ, ওই কলবের সাগরে ডুব দিলাম। ডুব দিয়ে দেখতে পাই জান্নাতের দরজা, যে দরজায় সোনালী অক্ষরে খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কিন্তু নবী দুনিয়াতে নাই। অনেকে বলে মিলাদ শুরু হয়েছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 400 বছর পরে। 400 বছর পরে মিলাদ শুরু হয় নাই। যখন নবী দুনিয়াতে আসে নাই, আদম নবীকে জান্নাতে রাখার সময় নবীর মিলাদ শুরু হয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। মিলাদ মানে কি? নবীর জীবন। আদম বলে শিশরে, আমি আল্লাহকে বললাম মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহর কাছে বহু কেঁদেছি, আমার তওবা কবুল হয় নাই। ওই মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দিস না, ওই নামটা ধরার সঙ্গে সঙ্গে, ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আদম বলে শিশরে, আমি একটা ভুল করে এত বছর কাঁদছি, ওই নবীর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করছে। আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, আমাদের কথা বলতেছে, সারা জীবন যদি পাপ করে আর কোনো এক সময় তওবা করে মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় নিয়ে এসে বলে আল্লাহ মাফ করে দাও, ওই নবীর উম্মত হওয়ার খাতিরে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ লাভ ধরে বলতেছে বাবা, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে, বিনা ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া সম্ভব না। এখন চিন্তা করেন, এই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে, তাহলে আমাদের ভাগ্যটা কেমন? সবাই কয় না কেমন? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
উসওয়াতুন হাসানা। খালি ভাগ্য ভালো করে বসে থাকলে হবে না। যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, যারা নবীর সুপারিশ নেবেন, যারা জান্নাতে যাবেন, এক স্লোগানে আল্লাহ জান্নাত দিবে। এই সময় মুখ বন্ধ করে রাখা যাবে। খালি মুখ বন্ধ করে রাখার কারণে আজকে সাংসারা নেতা হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? সাংসা অজু জানে না, গোসল জানে না, আজকে তারা হয়ে গেছে নেতা। যাকে তাকে নেতা মানা যাবে না। নেতা যিনি তাকে নেতার আসনে রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? গলা খাকারি দেন, এই মুখের মাস্ক টাস্ক খুলে গলা খাকারি দাও। হুলকুমের মধ্যে শয়তান থাকে, বোঝেন না? হুলকুমের মধ্যে শয়তান বলে দেয় সব স্লোগান দিবি না। আজকে বাংলাদেশে বহু বড় বড় দল আছে, বিশ্বনবীর নেতার স্লোগান দেয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ শয়তান হুলকুমের মধ্যে বসে আছে। অতই সোজা। এখানে যারা বসেছেন আপনাদের হুলকুমে কি শয়তান আছে? তো তাহলে গলা খাকারে দেন। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, জবান খুলে বলুন বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআন দিয়ে বলেছে আমার নবীর চরিত্র আজিম হলো আল্লাহর নাম। আজিম মানে মহান। যে আজিমের কোনো সীমারেখা নাই। বিশ্বনবীর চরিত্র এত উন্নত যা দুনিয়ার কারোর সঙ্গে তুলনা করা যাবে। তো ফুলের মতো বললে ফুলের সাথে তুলনা হলো। এই জন্য আমরা বলবো ফুলের চাইতেও পবিত্র বিশ্বনবীর চরিত্র। আলহামদুলিল্লাহ। একেবারে যারা দাঁড়ায় আছেন আপনারা বসবেন না? ও যে পিছন দিকে বসেন, বাবা বসেন, 1 ঘন্টা বসেন। 1-8টা ঘন্টা বসলে আমলের নিয়ত করে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এখানে একবার সুবহানাল্লাহ কইলেন, কাম কি হলো জানেন? বুঝতে পারি না তো আমরা। তাহলে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগিয়ে দিচ্ছে। আপনি বসে আছেন খেড়ের উপরে এই দাসের পাড়ায়, আর আপনার নামে গাছ লাগলো জান্নাতে। তো দুনিয়া থেকে যারা জান্নাতে গাছ লাগাবার পরে কেবলমাত্র তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আশ্চর্য কথা। বসে আছি কোথায়, গাছ লাগলো কোন জায়গায়? এই জন্য 3টা তসবিহ, আমি যত বড়ই পাপী হই না কেন, অনায়াসে 3টা তসবিহ যদি আমার জবান দিয়ে প্রকাশ পায়, রাসূল বলেছেন মরার সময় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণের পরে আল্লাহ তাকে কবরে না রেখে ইল্লিন নামক জান্নাতের বাগানে তার জায়গা হয়ে যাবে। কয় তসবিহ? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যেই কোরআনের ওয়াজ আপনারা শুনতে আইছেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব আল্লাহ সবাইকে দেয় নাই। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, ওই নবীর উম্মতের উপরে আল্লাহ যেই কিতাব দিয়েছে, নবী যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে ভেজাল ঢুকিছে। ভেজাল ঢোকে নাই? তাওরাত কোন, জাব্বুর কোন, ইনজিল কোন, যত আসমানি কিতাব সবগুলোর মধ্যে ভেজাল। কঠিন তাকে কাটে বাদ দিছে, নতুন করে আর আবার ঢুকেছে। আল্লাহ কিছুই কয় না। কিন্তু আল্লাহ কোরআন 1500 বছর, 1450 বছর আগে আল্লাহ নাজিল করেছেন। এখন পর্যন্ত পৃথিবীর কেউ এই কোরআনের মধ্যে কিছু ঢুকাতে পারে নাই। যার কারণে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনাদের মনে কি কোনো সময় হয় যে কিছু কম বেশি হয়নি? এত বছর হয়ে গেল কিছুই হয়নি, কেমনে হবে? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ নিজেই হেফাজত করুন। খালি চীনের চীনের একজন সাহিত্যিক বলছিল যে মুসলমানের কোরআন একটু পরিবর্তন করা লাগবে। এ কথা বলার পর দিন থেকে করোনা শুরু। পরের দিনই করোনা ধরা পড়ছে। করোনা ধরা পড়ার পরে
কোরআন পরিবর্তন শুরু তো দূরের কথা, ওরা তওবা করা হুঁশ পায় নাই, সেই করোনা আবার অন্য দেশে চলে যাচ্ছে। কথাটা বুঝলেন না ভাইজান? তো এই কোরআন পরিবর্তন করা তো দূরে, খালি করবার চাষে তাতেই দিছে। কি মনে করতেছেন? হ্যাঁ, এই জন্যে করোনা হলো গজব, সবাইকে ধরবে না। জাগা বুঝা যতই নিরাপত্তার মধ্যে থাকেন, বর্তমানে করোনায় যারা নিরাপত্তা বেশি, ডাক্তার মরতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকা সবচাইতে সভ্য দেশ, সবচাইতে, ওদের মতো শিক্ষায় সভ্য নাই, সব দিক দিয়ে টাকা পয়সা সব দিক ধরে 1 নম্বর, কিন্তু করোনার দিক দিয়ে ওরা কয় নম্বর? কয়েকদিন আগে একদিনে 4306 জন মরছে একদিনে। হায় হায়, তো আমাদের বাংলাদেশ যে গেদাগেদি, আর আমরা যা ভাই, আমাকে পরিষ্কারের কোনো, আমি ওয়াজ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, আমার গাড়ির আলোতে দেখে একজন পেশাব করে উঠে লুঙ্গি দিয়ে মুছলো পারে, মানে পানি উলাইনি, ঢিলে উলাইনি, ওই পেশাব করে উঠে লুঙ্গি দিয়ে মুছতেছে। হ্যাঁ, এই জ্ঞান ধরে, তারপরেও করোনা ধরতেছে না, তোর এখন কথা দেখছি না। এই জন্য বলবো এটা আল্লাহর গজব। যাই হোক, আমরা সেই কোরআন থেকে আপনাদের সামনে এখন আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। তাফসিরুল কোরআন মাহফিল, আয়াতটা একবার তেলাওয়াত করি, মনোযোগ দিয়ে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, সবাইকে না। এই আয়াতটা ইমানদারের জন্য। যখন কার জন্যে? যারা ইমান গ্রহণ করেছো তাদের জন্যে। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, যেখানে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, এটা সকলের জন্যে, সমস্ত মানুষের জন্যে। যারা এখনো ঈমান গ্রহণ করে নাই তাদের জন্যও বলা হয়েছে, কিন্তু যখন আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন সমস্ত মানুষের জন্য না, কেবলমাত্র ঈমানদারদের জন্যে। আমার সামনে যারা আপনারা বসেছেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? জোরে কোন, আরো জোরে। কেমনি বুঝলেন? আপনি যদি 500 টাকার 20টা নোট নিয়ে যদি সিরাজগঞ্জ শহরে যান, আপনার শার্ট বা পাঞ্জাবি ফুল প্যান্ট যেটাই থাক, পকেট কিন্তু অনেকগুলো আছে। কোন পকেটে 500 টাকার 20টা নোট রাখবেন, এটা কিন্তু আপনার বিবেক বলে দেয়। দেয় কি দেয় না? যে এমন জায়গাতে রাখ তুই ছাড়া কেউ যেন না পায়। একেবারে বুকের নিচে পকেট, তারপর মাঝে মাঝে চেক করে, সিরাজগঞ্জ আছে কিছুক্ষণ পর আছে। সামান্য 500 টাকার 20টা নোট আপনি মাঝে মধ্যে চেক করেন পকেট মারের ভয়ে। পকেট মারের চাইতেও কোটি গুণ বেশি চালাক হলো শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান যেখানে সেখানে রাখলে তো একসময় দেখা যাবে আপনি আছেন, ঈমান নাই। মাঝে মধ্যে কি চেক করে দেখছেন? দেখেন তো আছে, টাকা তো দেখেন ও আছে, ঈমানটা দেখেন তো খবর কি? আজকে আপনাদের সামনে এই আয়াত দিয়ে নামাজ ভঙ্গের কারণ আপনারা বহু শুনছেন। নামাজ কি কারণে ভাঙ্গা যায় জানেন না? তারপরে রোজা ভঙ্গের কারণ শুনেছেন। আজকে আপনাদের সামনে ঈমান ভঙ্গের কারণ আলোচনা হবে। কি কারণে মানুষের ঈমান ভাঙ্গা যায়, আমাদের ঈমান আছে না নাই, এটা বোঝার জন্য আল্লাহর কোরআনের সামনে আপনারা এসেছেন। একটু সুন্দর হয়ে বসবেন আর মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী না ও তা না শুনতে হবে, একটু আমল করার নিয়ত না শোনা লাগবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। যে ঈমানের কথা আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে আমার ঈমানদারেরা, এই ঈমান সম্পর্কে সাহাবীরা জানতে চায়। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হইল ঈমান। কয় কথা কইছে? এই আঙ্গুলের দিকে তাকান, কয় কথা কইছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যায় না। কারণ যুদ্ধের সময় আপনারা যারা যুবক তারা বুঝতেছেন না, খালি স্বাধীনতা লিয়া লাফান। অনেকে কিছুই বোঝে না, ওর বাপই হয়তো স্বাধীনতার সময় হচ্ছে, আর ওই তার বেটা হইয়া যা মশান মারতেছে। আমাদের মতন মুরব্বীদেরকে গণই না,
স্বাধীনতার যুদ্ধে আমি দেখেছি ছোট অবস্থায়, এবং বাপ সাদাকের কাছে শুনেছি। আমার এলাকায় অনেক হিন্দু ছিল। এই যুদ্ধ তখন শুরু হলো, পাঞ্জাবিরা বাংলাদেশে ঢোকার সাথে সাথে মুসলমানের চাইতে ওরা কলমার জিকির বেশি শুরু করলো। হিন্দুরাই লাই 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 লাই, তারবিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম মুসলমানের কলমা তুমি হিন্দু হয়ে কেমনে দাম বুঝলে? বলে যুদ্ধের সময় এই কলমা কইয়া পাকিস্তানের হাত থেকে বাঁচতে গেছি। আমি বললাম শুধু মুখে কলমা কইয়া যদি পাকিস্তানের আর্মির হাত থেকে বাঁচতে পারেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। এই জন্যে শুধু মুখে বললে হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সুম্মা ইসতাকাম, এর প্রতি যারা অটল থাকবে, ইস্তেকাম থাকবে, বিপদ আপদ মুসিবত কিন্তু আগে শুরু হবে না, যখন ঈমান আসবে তারপরেই বিপদ আপদ শুরু হবে। আপনারা বলেন তো, বেলালের উপরে, হযরত বেলালের উপরে বিপদ কি ঈমানের আগে না পরে? এ কথা কয় না, ঈমানের আগে না পরে? আমরা যখন ঈমানদার বলে দাবি করব, চারিদিক দিয়ে আমাদের উপরে বিপদ আসবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ভাইজান, সারাদিন বাইরে ঘোরেন, রাত্রে বাড়ির ঘুম পাড়েন, আর সকালে সে চা খায় লব উল্টা কয় আমার কোনো টেনশন নেই, আমার কোনো টেনশন নেই, আমি সারাদিন ঘুরি, সারা রাত ঘুম পাড়ি। যত টেনশন ঢুকছে বদরুজিদের ভিতর। আসলেই তো তাই। ওয়াজ করে বাড়িতে যাচ্ছে, মাঝ রাস্তায় বউ মোবাইল করে বলতেছে আসেন না, বাড়িতে আসেন না। কেন যাব না? পুলিশ ঘুরতেছে। আমি কে শোন না টাকা আমার ধরার জন্য ঘরে কেন? কোন জায়গা কি করছেন? আল্লাহর বান্দা, এখানে 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। 2 নম্বর তাসদীক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। 3 নম্বর আমল বিল আরকান, আমি যে ঈমানদার এটা আমার কর্মের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঈমানদার দাবি করে নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ডাইরেক্ট হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার নামই হচ্ছে নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হবে জোরে কোন কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। যারা বলবেন না মনে করবেন ওরা মাগরিব এশা নামাজ পড়েনি। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন তো, কে বলে কে বলে না। আমি এতে সব বুঝতে পারতেছি না। আপনার একটু কান সাইড দিকে দেবেন, আপনার পাশেরটা কয় কি কয় না। এটা আমার কথা না, রাসূলের কথা। তো রাসূলের কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যদি মাগরিব এশা নামাজ না পড়েন তারপরেও যদি কাফের বলেন, ফেরেশতা বলে আল্লাহ মাগরিব এশা পড়ে নাই তারপরেও কাফের কাফের বলতেছে, আল্লাহ বলে কাফের কাফের বলাটা কবুল করে ফজর থেকে ওরে আমি নামাজি বানায়া দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য নবীর সঙ্গে একমত পোষণ করে আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি কাফের, আরো জোরে কাফের, জোরসে বলুন কাফের। কি অবস্থা আমাকে রে! আব্দুল মান্নান চা বেছে আর হিন্দু আকাশ পান বেছে আমার 5 ফিরে। আসরের আজান দিল, আব্দুল মান্নানও যায় না, আকাশও যায় না। পরে আব্দুল মান্নান কহে মুসলমান, আকাশ কহে আমি হিন্দু। আসলে দুইটাই এক। জোরে কোন কথা ঠিক কিনা? আজান দিলে মসজিদে যায় না, ওই কিরে? আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, সেই ঈমান নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে একজন মহামানবের কথা চলে আসলো। নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি?
দাওয়াতের কাজ করে বাড়ির দিকে আসতেছেন। আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনাকে বাড়ির দিকে আসতে হবে, কারণ বাড়িতে আপনার বউ সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন দাওয়াত দিবার যায় সব ভুলে গেছে, বইয়ের কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। এইরকম দাওয়াত কোন নবীরা দেয়? আরো জোরে কন। বাড়ির দিকে হযরত আলী যখন ফিরতেছেন এমন সময় দেখে রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, মরে আছে না জীবিত আছে এটা বোঝা যাচ্ছে না, লোকটা শুয়ে আছে পড়ে আছে। হযরত আলী চিন্তা করলেন লোকটা জীবিত না মৃত, এটা বুঝতে গেলে তাকে সালাম দেওয়া লাগবে, কারণ জীবিত মানুষকেও সালাম দেওয়া যায়, গোরস্থানেও সালাম দেওয়া যায়, যায় কি যায় না? আপনার যদি কবরের পাশে দিয়ে যান একটা মানুষও জেতা নাই, তারপরে সালাম দেওয়ার কথা আছে না নাই? সবচাইতে বড় দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কবরে যারা আসো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। তাহলে চিন্তা করলেন মরা হলেও সালাম দেই, আর জেতা হলে তো বোঝা যাবেই, কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি। হযরত আলী রাস্তার পাশে পড়ে থাকা মানুষটাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া তুমি আরো সালাম দিলে আমার খবর তুমি জানো? আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধার আগুন জ্বলতেছে, খামাকা সালামের দোয়া করে কোনো লাভ নাই। আপনারা বলেন তো যাকে এই মিয়া কইছে সেই মানুষটাকে? আরো ধরে কন। হযরত আলী শুধু দাওয়াতের কাজ করে তা কিন্তু না, জেহাদের কাজ তার জীবনে আছে না নাই? দাওয়াতের কাজ যেমন করেছেন আবার জেহাদের কাজও তেমন করেছেন। এক যুদ্ধে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলেন, খুব খেয়াল করবেন। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলেন, যেই দরজা খুলতে লাগে 70 জন, লাগাইতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজা তিনি হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে নিয়ে ঢাল বানালেন। বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে গেল। কাফেররা দৌড়ায় আর কয় মানুষ না, ই মানুষ না রে, মানুষ না। বিনা যুদ্ধে যখন মুসলমানের বিজয়, হযরত আলী ঢালটা ফাইলা দিয়েছে 80 গজ দূরে গিয়া ওই ঢাল পড়ে গেল, দরজা পড়ে গেল। সাহাবীরা নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমাদের বিজয় হয়ে গেছে, আলীর কারণে বিজয় হয়ে গেছে। নবী বললেন নাউযুবিল্লাহ, কোন মানুষের কারণে বিজয় হয় না, বিজয় দেওয়ার মালিক কে? ইজাজা পড়েন, ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা কিন্তু মক্কা বিজয় যখন হয়েছে তখন এই সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় যখন হলো উমর ফারুক খালি তরবারিয়া খুঁজতেছে, আবু সুফিয়ানক মারবে, আবু জেহেলের বেটাক মারবে, আমির হামজার কলজা চাবা কাছে হিন্দা একটা মেয়ে মানুষ তাকেও মারবে। উমর ফারুক তাদের বাড়ি তন্ন তন্ন করে খুঁজে নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এত খোঁজাখুঁজি করলাম কিন্তু ওদের পাইলাম না। রাসূল বলে কি জন্যে খোঁজো? বলে হত্যা করা লাগবে, এরা যুদ্ধ অপরাধী, এরা যুদ্ধ অপরাধী, এদের হত্যা করা লাগবে। আবু সুফিয়ান উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়ে আপনার দান দান শহীদ হয়েছে। আবু সুফিয়ানের বউ হিন্দা আপনার চাচা আমির হামজার কলজা চাপা খাইছে। আর আবু জেহেলের বেটা একরামা উহুদের যুদ্ধে সেনাপতিত্ব করার কারণে মুসলমানের অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। এই যুদ্ধ অপরাধী না মারা পর্যন্ত আমার শান্তি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আসমানের দিকে তাকাই বলে, ওমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। তুমি যদি কাউকে খোঁজো, খুঁজে খুঁজে তাকে কলেমার দাওয়াত দাও। ইসলাম কোনোদিন খুঁজে খুঁজে কাউকে হত্যা করার পারমিশন দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি পারো খুঁজে খুঁজে কলেমার দাওয়াত দাও, খুঁজে খুঁজে কাউকে হত্যা করার পারমিশন ইসলাম দেয় নাই। কি ইসলাম? তারপরও জঙ্গি, তারপরও জিম্বি। রাসূল যদি বলতো খুঁজো, গোটা মক্কা খুঁজো, যুদ্ধ অপরাধের ফাঁসি দেওয়া লাগবে, খুঁজো,
তাহলে খালি উমর যেত, খোঁজো বলার সাথে সাথে যত সাহাবী সবাই একই আমল করতে, জোরে কোন কথা ঠিক কিনা? মা তাকুমুর রাসূলু ফাখুযু, খোঁজো। আল্লাহ নবী বললেন, এত বড় বিজয় তুমি তো জানো না ওমর, গভীর রাত্রে আবু বকরকে নিয়ে যখন গাড়ে সুরের মধ্যে ছিলাম, তুমি কি জানো গাড়ে সুরের ভিতরে আমাদের অবস্থা কি? আমি তাকায় দেখি আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরকে নবী বলেন, আবু বকর এইভাবে কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আপনাকে পাই নাই, এখন পাহাড়ের গর্ত খুঁজতেছে হুজুর, ওই তো কাফেরদের পায়ের শব্দ শোনা যায়, এই গর্ত পর্যন্ত আসলে আমাদের অবস্থাটা কি হবে? রাসূল বলে, আবু বকর, গর্তের মধ্যে আমি আত্মগোপন করেছি, এটা আমার ইচ্ছাই নয়, এটা আমার আল্লাহর হুকুমে। তুমি জানো না ওমর, সেই গর্ত থেকে আমরা চলে গেলাম মদিনায়, সেই মদিনা থেকে বিনা যুদ্ধে এত বড় বিজয় আল্লাহ দান করেছে। এত বড় বিজয় অর্জন করার কারণে আমি নবীর সমস্ত যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিলাম। ইসলাম করে দেয় কি? আরো জোরে কান, ক্ষমা। যখনই বলেছে আলীর কারণে বিজয়, রাসূলকে সুবহানাল্লাহ কথা, নাউজুবিল্লাহ। কারণ কোনো মানুষের কারণে মুসলমানের বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় আল্লাহর ইশারায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করতেছেন আমেরিকা যে হারে পারমাণবিক বোমা বানাচ্ছে, যত কিছু করছে রাশিয়া, আমরা বাংলাদেশের মুসলমান তকবীর দিয়ে পারা যাবি তাই? অনেকে কিন্তু এরকম চিন্তা করে, কি করে না। আপনি তখন চিন্তা করবেন, নমরুদের আগুনের চুলার মধ্যে আল্লাহ যদি শান্তির বাগান বানায় দেয়, মুসলমানের জন্য যদি আল্লাহ নীল দরিয়া রাস্তা বানায়, আমার সে আল্লাহ অ্যাটম বোমাকে মিষ্টি তরমুজ বানাবার পারে। জোরে গান পারে কি পারে না? আর বিমান থেকে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি মুসলমানকে বোম মারবে, ওরা বিমান থেকে বোম মারবে, আর আমাদের বাংলার মাটি পড়েই আল্লাহ বলবে তরমুজ হয়ে যা। বাংলাদেশের মাটি ভালো তো, উর্বর মাটি, তরমুজ হয়ে গেছে। আমাদের ছেলেরা যায় চাকু নিয়ে আসে, বটি নিয়ে আসে, তরমুজ কাটতেছে, কাটিয়া খাচ্ছে। ওরা দূরবীন দিয়ে দেখতেছে, হায় হায় হায়, এত মোমা কাটিয়া খায়। বলেন আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়, আমাদের জন্য কি তরমুজ বানাবার পারে না? কতক্ষণ পারে কি পারে না? আমরা শক্তিতে না, আল্লাহর সাহায্য, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব। জোরে করেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ। পিছনে কিসের গল্প হয় বাবা? গল্প করলে হবে না তো। ওয়াজের কলেরা লাগছে, তারপরে এখানে ওয়াজ করা। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপর তাফসির হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? আলী বলতে, হুজুর এতক্ষণ পান নাই। খবর তো বসে থাকে না, ঢাকার খবর মিনিটের মধ্যে বগুড়ায় চলে আসে। ধরে কোন ঠিক কি না? কিন্তু খবরটা আসল না মিথ্যা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খবর শোনেন নাই? জিহাদের ময়দানে ঢাল ভাঙ্গা গেল। আমি ভাঙ্গা ঢাল না খুঁজে দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলাম। ওই দরজা ঢাল বানায় জিহাদের ময়দানে সব কাফের পলায় গেছে। কাফের যখন পলায় গেছে, রাগ করে ফাইলে দিয়েছি, 80 গজ দূরে গিয়া ওই দরজাখানা পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি কি তাই? আলী বলতে, হুজুর আপনার কি বিশ্বাস হয় না? নবী বলতেছেন, তাহলে একটু চলো তো ওই দরজার কাছে। আলী নবীকে সঙ্গে করে দরজার কাছে। রাসূল বলে, দরজাখানা একটু আলগা করে আমারে দেখাও। হযরত আলী দরজার কাছে যায়, দুই হাত দিয়ে দরজা তুলতে তাই নিজেই নড়ে, কিন্তু দরজা নড়ে না। নিজে নড়তেছে কিন্তু দরজা নড়তেছে না। রাসূল বলে, আলী রে, তোমার গোটা দেহ নড়তেছে কিন্তু দরজা কেন নড়তেছে না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না। রাসূল বলে, আলী, তুমি যখন কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছিলে, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। তুমি যখন দরজা নিক্ষেপ করছো, তখন তুমি একলা নিক্ষেপ করো নাই, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি শক্তি ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো, আর দরজা নাড়াবার পারতেছো না। এখান থেকে প্রমাণ হয়ে যায়, কোন যুদ্ধে মুসলমানের বিজয় হলে এই বিজয়টা মুসলমান করে না, বরং স্বয়ং আল্লাহ তাআলা অংশগ্রহণ করে। লিল্লাহি তাকবীর।
আমরা যত যুদ্ধে বিজয় হব আমরা হব না আল্লাহ করাবে? খুব খেয়াল করবেন, কোনো সময় নিজের শক্তির দিকে দেখবেন না। আমার কি আছে, কি নিয়ে যুদ্ধে যাবো, কিছুই লাগবে না। ইমানটা আছে কিনা, ইমানটা আছে কিনা, এইটা খেয়াল করবেন। আল্লাহ বলেছেন ইকরার বিল লিসান, রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খালি চিন্তা করেন কি আসাদুল্লাহিল গালিব, সুবহানাল্লাহ কোন। সে আলীরে ফকির মাথা তুলে কি কয়, এই মিয়া আমার ওয়াজাটা সালাম দাও, তুমি জানো ক্ষুধার জ্বালায় আমার পেটে আগুন জ্বলতেছে, যদি তুমি কিছু পারো খাবার দাও, খামাকা সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ পেটের মধ্যে ক্ষুধার আগুন, ওপরে সালামের রহমত দিয়ে কি হবে। হযরত আলীর শরীর রাগে খালি থরথর করে কাঁপতেছে। বেটা সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, তুই ওয়াজিব তরক করলি, আবার আমার এই মিয়া বলে গরম দেখাস। হযরত আলী রাগ আছে না নাই, যেরকম আছে না নাই, রাগে গোটা দেহ যখন থরথর করে কান্দে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়ায় বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা জোরে কোন, আপনারা করেন? আমি ফকিরকে জিজ্ঞেস করছিলাম, বাবা তোমার মন খারাপ কখন হয় আর তুমি খুশি কখন থাকো? ফকির বলে, হুজুর এইটা শোনা আপনার লাভ কি? বলে, মাঝে মধ্যে ওয়াজে বলা লাগতে পারে। আমি কিন্তু দুই একদিন ফকিরের পিছনে হাঁটি, একবারে ভিক্ষা নিয়ে মাঝখানে দুই বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দিয়ে দাঁড়াই। আমি ফকিরকে বললাম, কে ভাই এই মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিলেন কেন? হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বললাম, করিনি। তো বাদ কেন দিলাম আপনি বুঝবেন কেমনে? বলে, তুমি বুঝাইলেই তো বুঝি। বলে, হুজুর এই দুই বাড়ি বাদ দেওয়ার কারণ হলো, এর আগে কমপক্ষে 10 বার এই দুই বাড়ির ভিক্ষা চাইছি, বাড়ির ভিতর থেকে কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, এই শালাকের কাছে ভিক্ষা চাওয়ার টাইম আমার নাই, কারণ আমার একটা সময়ের দাম আছে। তো আপনি কি মনে করছেন সময়ের দাম নাই? যেটি ভিক্ষা নাই সেটি আমিও নাই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহর কোরআনের শক্তি বেশি না হযরত আলীর শক্তি বেশি? কথা কয় না। কোরআনের শক্তি বেশি না হযরত আলীর শক্তি বেশি? যে হাত দিয়ে হযরত আলী ফকিরকে সাইজ করবার চায়, সে হাতটা গোটায় নিয়ে ফকিরের সামনে নরম ভাষায় বলে, বাজান আমি দাওয়াতে তাবলিগ করে, আমি দাওয়াতের কাজ করে বাড়ির দিকে ফিরতেছি, আমার কাছে খাবার কিছুই নাই, আমার কাছে খাবার কিছুই নাই, আমি তোমাকে কোথা থেকে খাবার দিব? যদি তুমি একটু কষ্ট করে এখান থেকে সামান্য দূরেই হলো আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি চলো, তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেব ইনশাআল্লাহ। তুমি আমার টোপলা দেখতে চাই, টোপলার মধ্যে কিন্তু খাওয়া নাই। আমি তাবলিগের কাজ করে, দাওয়াতের কাজ করে কয়েকদিন পরে নিজের বাড়ির দিকে আসতেছি, আমার কাছে খাবার নেই, সামান্য দূরই আমার বাড়ি, তুমি যদি কষ্ট করে একটু যাবার পারো, তাহলে ওখানে গেলে খাবার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। ফকির বলতেছে, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না, যদি সম্ভব হয় তাহলে তোমার বাড়ি পর্যন্ত আমাকে কান্দে করে নিয়ে যাওয়া লাগবে। কান্দত চড়বে, এমনি তো ফকিরকে আমরা দেখবার পারি না, আবার ফকির যদি কান্দত চড়বার চায়। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর কোরআনকে সম্মান দিয়া হযরত আলী ফকিরকে কান্দে করে নিয়া বাড়ির দরজায়, যেই ফকির শুয়া থাকে বসতে পারে না, এই ফকিরকে বাড়ির দরজায় কিভাবে হযরত আলী বসায়? কারণ ফকিরকে বসতে দেওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, ফকির কি মানুষ? যখন ফকিরও কেউ চেয়ার দেয়, ফকিরও কেউ চেয়ার দেয়, ফকিরও কেউ সালাম দেয়, দেয় দেয়। আমার এলাকার এক এমপি ইলেকশনে দাঁড়াইছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে, ড্রাইভারকে বলছে থামা। ড্রাইভার বলতেছে, কেউ নাই স্যার। কী জন্যে গাড়ি থামাবো? বলো থামা, এখন ভোটের আগে বুঝিস না, থামা। এখন গাড়ির থেকে নেমে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। চাচা কি দেখেন? বলে, সালাম কাক দিলে বাবা? দেখতেছি। কাক নাকি সালাম দিছি? আমি ভিক্ষা করে খাই বাবা, আমার জীবনে কেউ সালাম দেয় না। বলে, আমি ভোটর ডালাতি চাচা, ভোটর ডালা।
ভোটের আগে বাংলাদেশের নেতাগুলা যা ফেরেস্তা হয়। সরকার আইন ভোটের আগে টাকা কয়টা দিবে সেটা বলা যাবে না, কত টাকা মাইয়া খাবি, ওদিকে সরকার আইনের খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কি না? কি ফেরেস্তা, কলিজা ঠান্ডা হয়ে যায়। সামনে আপনাকে নির্বাচন আছে না নাই? নির্বাচনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আপনার কোন ভোটের কথা কোরআনে আছে না নাই? কাক দেওয়া লাগবে ভাই, আমি তো প্রার্থী হই নাই, আমি কি দাঁড়াইছি নাকি? আল্লাহর কোরআন থেকে আপনাদের শেষের দিকে বলে যাব, কারণ আল্লাহ আমাকে বলবে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে কিছু ওয়াজ করলি না, এই জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য 20 মিনিট আর ভোটের জন্য 2 মিনিট, এই 22 মিনিট একটু রিজার্ভে রাখলাম। আসেন এবার আলোচনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হযরত আলীর বিবেক বলতে যে ফকিরকে কাঁধ থেকে নেমে রাখবো কোথায়? টুপলার মধ্যে কাপড় আছে, সেখান থেকে একটা কাপড় বিছায় দেই। এই বলে হযরত আলী টোপলা থেকে একটা কাপড় বের করে ফকিরের জন্য যখন বিছাতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যদি কিছু বিছাতে চাও, আল্লাহ রাস্তায় যদি কিছু দিবার চাও, তাহলে সবচাইতে দামি জিনিসটা দাও, যেইটা তুমি মহব্বত করো সেই জিনিসটাই বিছাও। টোপলার মধ্যে হযরত আলীর গায়ের একটা চাদর ছিল, ধরে কোন কি ছিল? খেতা কোতা না বিছায় সবচাইতে মহব্বত, ওই চাদরখানা ফকিরের জন্য বিছায় দেয়, বিছায় ফকিরকে বসায়। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন তো, এতক্ষণ পর্যন্ত হযরত আলী সম্মান করতেছে কাকে? ফকিরকে না কোরআনকে? আরো জোরে বলেন কোরআনকে। কোরআনকে কেন সম্মান করতেছে? আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহর কোরআন হলো শেফা। এর একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বলবেন? আপনারা এই সামিনার ভিতরে যখন বসছেন, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সব মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে যে আমরা চার কয়জন বয়স ছোট চল বাদ দেন, ওই এখনো দল বোঝে না, এই চারটা কি আমরা এক দলের? আমরা কিন্তু এক দলের না, কিন্তু যে ভাই বসে আছি মনে আমরা ভাই। এটা আল্লাহর কোরআনের জন্য। যে তোরা যখন কোরআনের মাহফিলে যাবি, সব দল পায়ের তলে ফেলে দিয়ে একটাই দল, আল্লাহর দল হবি। এখন আমরা কার দল? আরো জোরে বলে। তাহলে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে আমাদের কোনো আপত্তি। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে আবু জেহেল চাইছিল, আল্লাহ রাসূলকে বলছিল, তুমি ঘরের মধ্যে কোরআন পড়ো, আমরা সারা রাত বাইরে দাঁড়িয়ে থেকে শুনবো। কলজা ফাটা তাই, কি সুন্দর কোরআনের বাণী, মনে সারা রাত ধরে শুনবি। আবু জেহেল কইছিল ঘরের মধ্যে পড়ো। আল্লাহ বলতেছে, আমি কোরআনকে আলো হিসাবে নাজিল করেছি। ধরে কোন কি হিসাবে? যে আলো দিয়ে পৃথিবীর সব অন্ধকার দূর করা লাগবে, আর সে আলো খালি ঘরের মধ্যে থাকলে হবে? ঘরে আলো আছে, রাস্তাতে আলো নাই, আপনি ঘরে যাবেন কি করে ভাই? রাস্তার মধ্যে তো উষ্টা খেয়ে মরবেন রে, তা খালি ঘরের মধ্যে জ্বালাবার চাচ্ছেন, তার মানে কি? রাস্তার খবর। এই জন্য আমি বলবো আল কোরআন, আপনার বলুন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। মাঝে মধ্যে এরকম শীতের রাতের স্লোগান দিলে মনেই হবি না রাত কখন 12টা বাজছে। এরকম কথা ঠিক কি? সবসময় মনে হবে 8টা 10টা, 8টা 10টা, 8টা 10টা। আর এই ঝিমে নামার কাজ করলে কখন যে ঘুম ধরবি ভাই? কি মাঝে মধ্যে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না?
একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফকিরকে চাদরে বসাইয়া দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি যখন যেথায় যান না কেন, বাড়ির দরজায় সে কলিং বেলে চাপ দেওয়া যাবে, দরজা খটখটি করা যাবে না। নবীর সুন্নত হলো আগে সালাম দিতে হবে। আপনার কি সালাম দেন? না, মোর বিষয় বলতেছে, চেষ্টা করতেছি। বগুড়া এক বাসায় গেলাম, সালাম দিচ্ছে আমি নবীর সুন্নত। বাসার দরজা গেটের সাথে একটা পানালা দোকানদার আছে, আমার সালাম দেওয়া দেখে খালি হাসতেছে। বলে হাসেন কেন? বলে হুজুর 6 তালার থাকে, আপনি সালাম দিলে দরজা খুলবি। আপনি যাক সালাম দিচ্ছেন তার নাম কি? বলে ওই 6 তালাত আছে। এখন আর সালামের দিন নাই হুজুর, কলিং বলে চাপ দেন। ওটি দেখেন নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, ওই 6 মারেন। তা আমি কলিং বলে চাপ দিলাম। কি করবেন, সালাম যখন চলতেছে না তখন কলিং চলতেছে, বুঝছেন না? তো সেই কলিংয়ে চাপ দিছি ভাই, মেমোরির মধ্যে কুত্তে তুলে এত হতে তা জানি না। মেমোরি ওর একটা সাউন্ড আছে, সাউন্ড মেমোরি, ওর মধ্যে কুত্তে, বিদেশি কুত্তে এই ভুক ভুক যেই করছে, আমি দরজা ছাড়া একটু দূরে গেছি। পানালা খালে হাসতে হুজুর দৌড়ান কেন? ভাই কুত্তে রে। কয় না হুজুর, এটা আসল কুত্তে না, এটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে লোকটা বের হলো। বের হওয়ার পরে বলতেছে হুজুর কখন আসছেন? আমি বললাম ভাই কখন আসছি পরের কথা, কুত্তা কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার, এখন ফকিরেরাও কলিং বেলে চাপ দেয়, ভিক্ষা চায়। আমার এক বন্ধু কইছে কুত্তা ঢুকা দে, ফকির দৌড় মারবে, ভিক্ষা দেওয়া লাগবে না। যেই বাড়ি থেকে ফকিরকে ভিক্ষা দিবার চায় না, ওই বাড়িটা হলো গজবের বাড়ি। ধরে কান কথা ঠিক কিনা? তখন হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এতদিন পরে স্বামী দরজায় সালাম দিছে, ওই সালামটা ফাতেমার কানের মধ্যে ঢুকেছে। মা ফাতেমা 3 দিন হয়ে গেল না খেয়ে আছে, 3 দিন হয়ে গেল না খেয়ে আছে। ওই না খাওয়া বউটা সালাম শুনে, আপনারা বলেন তো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীকে খেদমত করা লাগবে। যে কাজে স্বামী খুশি, এই কাজ ফাতেমার মতো কোনো নারীও করতে পারে নাই। 3 দিন হলে না খেয়ে আছে, কিন্তু স্বামীর কণ্ঠের সালাম শুনে ফাতেমা দূরে জোরে এসে দরজা খুলতে চায়, কিন্তু না খেয়ে আছে ওইদিকে তার খেয়ালই নাই, শরীর দিয়ে দুর্বল। এইটা খেয়াল না করে ফাতেমা দৌড়ে এসে দরজা খুলতে চায়, কিন্তু মাঝখানে দরজা আর ঘর এর মাঝখানে মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে যায়। যেই ঘুরমি খেয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। কারণ আলী আমাদের মতন মানুষ না। আলী সম্পর্কে রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ আলীকে এমন একটা চক্ষু দিয়েছে, সেই চক্ষু দিয়ে শুধু দুনিয়া দেখবে না, মন চাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ। ও যে সুলাইমান নবী কইল না যে বিলকিস রানীর সিংহাসন, বিলকিস তো রওনা দিছে আমার দিকে, সুলাইমানের রাজত্বের দিকে বিলকিস আসতেছে। তো রানী আসার আগেই তার চেয়ারটা, ওই যে সিংহাসনটা আমার কাছে কি এনে দিবা? হাজার হাজার মাইল দূরে সিংহাসন, কি আনতে পারবা? কালা ইফরিতু মিনাল জিন, এ কোরআন শরীফ আছে, জিনদের মধ্যে একজন নাম হলো ইফরিত। বলে যা হবো না, আপনি যদি চান আমি আনে দেবো। তাহলে আনা দিলে হবে না, রানী আসার আগে আনা লাগবে। পারবা? ইফরিত বলতেছে পারবো ইনশাল্লাহ। কত সময় লাগবে? বলে আপনি চেয়ারে বসে নাই? বলে হ্যাঁ। খালি ওঠেন আর বসেন, এর ভিতরেই সিংহাসন হাজির। সুলাইমান নবী কয় মাশাআল্লাহ, আমি উঠবার বসবো সিংহাসনে যাবে? বলে হ্যাঁ, এমন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সমস্ত সভাসদবর্গ যারা ছিল, জিন মানুষ যারা ছিল সুলাইমান নবীর সামনে, সবাই প্রশংসা শুরু করছে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিছে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিছে। সমস্ত সভাসদবর্গ যখন জিনের প্রশংসা করতেছে, এমন সময় মানুষের মধ্যে একজন, তার নাম হলো আসাব ইবনে বারখিয়া, সুবহানাল্লাহ খান, চিল্লায় বলতেছে, রে মানুষেরা, তোমরা জিনের প্রশংসা করো, তোমরা লজ্জা করো না? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। তোমরা বলো তো এই 3টা সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মান বেশি কার? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া
ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। মাটির মানুষকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সমস্ত মানুষ যারা সুলাইমান নবীর সামনে ছিল তারা বলতেছে, কি বলবার চাই? ইফরিত বলতেছে ওঠা বসা অনেক সময়ের ব্যাপার, সুলাইমান নবীর সিংহাসন থেকে উঠবে আর বসবে এটা অনেক সময়ের ব্যাপার। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই সিংহাসন হাজির হয়ে যাবে। সুলাইমান নবী সিংহাসন থেকে উঠে বলতেছে, এই ক্ষমতা তুমি কোন আমলের কারণে পাইছ? আসাবিনে বারকে বললেন, একটা আমল করছি, যে আমল করার কারণে আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। আজকে সেই আমলের কথা কোরআন থেকে আমি আপনাদের বলবো, শুনবেন? খালি শুনলে হবে না, যে আমল করা লাগবে। কি কোন করার দরকার আছে না? ওরা ওয়াজ বন্ধ করে দিবি, এমন আমল আছে ভাই, আশা খালি ঘুরবি। কিরে বক্তা, দেখে বক্তার মোবাইল আছে, বক্তা নেই। আগে থেকে কোয়া আছে, যখন ওয়াজ শেষ হবি মোনাজাতের আগে আউট হবি, আলো আউট হবি, বাতি সব নিবে যাবি। বক্তার ড্রেস আর একটা আছে, বুঝছেন? যেটা গাদ্য ওয়াজ করছে সেটা ছাড়াও আর একটা আছে। 1 সেকেন্ডের মধ্যে ড্রেস খুলে ওই ড্রেস করে পুলিশও ঘুরতে দিয়ে বক্তা চলে গেছে। পুলিশ খুঁজতে গেলে বক্তা, বক্তা দূর থেকে সালাম দেয়, আমি এখন 20 কিলো দূরে। সরল হবেন না? কি কোন আমল আছে না? কথা কোন আমল আছে না? সে আমলটা আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনায় দিব। আগে ইমানের উপরে ওয়াজটা শোনেন। মা ফাতেমা মাঝখান রাস্তায় পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। এখন সালাম নিয়ে মানুষটা যদি পড়ে যায় তাহলে খামাকা দরজায় দাঁড়িয়ে থেকে লাভটা কি? নিজে ধাক্কা দিয়া দরজা খুলে ভিতরে গিয়া ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা, দাওয়াতের কাম করতে গিয়া ওগো ফাতেমা এত দুর্বল হয়ে গেছো, তোমার খাওয়া দাওয়া নাই। ফাতেমা চোখের পানি বের করে কান্দে বলে, স্বামী গো, আজকে 3 দিন হলে না খেয়ে আমার দেহটা এত দুর্বল, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। আলী কান্দের বলে, ফাতেমা 3টা দিন না খেয়ে আসো দুর্বল হয়ে, এরপরে স্বামীর জন্য দরজা খুলতে পারলা না, এই জন্য এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন মানুষের সেজদা করা যাবে না, কিন্তু হাদিসের দ্বারা এইটা বোঝা গেল আল্লাহর পরে কেউ যদি দামি থাকে মেয়েদের কাছে, ওই ব্যক্তি হলো তার স্বামী। আমি আমার মাদের জন্য বলতেছি, মা, আল্লাহর পরে পৃথিবীতে কেউ যদি দামি থাকে ওই ব্যক্তি হলো তার স্বামী। ওই ব্যক্তি কি 3 দিন হলে না খেয়ে আছে, দরজা খুলবার চায়, আর আমাকে গুলা ডাকতেছেন, রোকেয়া, কথা কয় না, মন খারাপ। স্বামী ডাকতেছে, কেগো রোকেয়া, কথা কয় না। আবার রোকে, মানে এমন করে চিল্লা উঠছে, স্বামীর কলজা কাঁপে উঠছে। আরে এরকম বউ ঘরে ঘরে আসে না, কথা কন না কেন? আমার মায়েদের জন্য বলতেছি, মা, স্বামী যদি মনে কষ্ট পায় তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের উপর আলোচনা আসতেছি মেয়েদের জন্য 20 মিনিট বলিনি আমি, অবশ্যই আলোচনা করব। তবে শোনেন, হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, 3 দিন হলে না খেয়ে আসো, কত কষ্ট। ফাতেমা বলে, স্বামী গো, আমার জন্য কোনো কষ্ট স্বীকার করি না, আমার 2টা সন্তান হাসান হোসাইন আজকে 2 দিন হলে কোনো কিছুই খায় নাই।
আজকে 2 দিন হলে না খেয়ে আছে। আপনি বাড়িতে না থাকার কারণে বাচ্চা 2টা আমার কাছে শুধু খাবার চাই। আমি খাবার দিবার না পারলে নবীর কাছে যাবার চাই, ওগো স্বামী আমার 2টা সন্তান না খেয়ে আছে, খাবার চাই, খাইতে দিতে পারি নাই। ওরা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে। হঠাৎ চিন্তায় পড়ে গেলেন, বউ হলো 3 দিনের, ধরে কোন কয় দিনের, আর সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে রাখছে কি, আরো জোরে কোন বসা কি রাখছে, ফকিরকে বসায় রাখছে, আর বলেছে আমার বাড়ির দরজা পর্যন্ত যদি যাও তাহলে খাবার দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু কইছে। কিন্তু এখন বাড়ির মধ্যে খবর যা দেখতেছে, এখন ফকিরকে যা বলা লাগবে, বাবা ফকির মাফ করো। ফকির কিন্তু এক কারণে খুশি হয়, এক কারণে বেজার হয়। আমি ফকিরকে বলছিলাম, বাজান বেজার কখন হয়? বলে বেজার যখন হুজুর কোনো লোক বলে ভাঙতি নাই, টেকা চালে কয় বাবা ভাঙতি নাই, যেই কয় ভাঙতি নাই আমার কলজেতে আগুন ধরে যায়। পান খাওয়ার সময় ঠিকই ভাঙা হয়, চা খাওয়ার সময় ঠিকই ভাঙাবার পারি, হ্যাঁ। আর ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় ভাঙতি নাই। আমি বললাম এটা না হয় তুমি রাগ করো, কিন্তু খুশি কয় হুজুর যখন কেউ আমার কাছে মাফ চায় তখন আমি মনে করি আল্লাহ আমি আর কি ফকির রে, যে মাপ চাই আমার চাইতে বড় ফকির। এই জন্য ফকিরের কাছে কোনোদিন মাপ যা পারেন কিছু হলেও দিবেন। রাজি আছেন? তারপরে নবী বলেছেন, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করো সবে, দিন দেখে দান করতে হবে, চেহারা দেখে দান করতে হবে। একটা যুবক মানুষ যদি ভিক্ষার পেশা বাঁচা নেয়, ওই যুবক যুবতীকে ভিক্ষা দেওয়া যাবে না। বর্তমানে পুরুষের চাইতে মেয়েরা ফকির বেশি, কম না বেশি? আমার এলাকার এক ফকুর নি রাগ করে দে মধ্যে তালাক দে, ভিক্ষা করে খামো, দে তালাক দে, ভিক্ষা করে খাওয়া। আয় হায় কি মোশান, তালাক দে ভিক্ষা করে খাওয়া। এই জন্যে যুবতী কোনো মেয়ে মানুষ যদি ভিক্ষার লাইন আসে, আপনারা খবরদার মায়েরা যারা আছেন পর্দার অন্তরালে, যুবতী নারীদেরকে ভিক্ষা দিবেন না। ভিক্ষা দিবেন বুড়া বুড়ি, অন্ধ কানা লুড়া ন্যাংরা, এই ধরনের ব্যক্তিদেরকে আপনার সাহায্য করবেন। রাজি আছেন? সাহায্য করবেন, যাকে তাকে দেওয়া যাবে। আল্লাহর বান্দারা আসেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের ভিতরে যে অবস্থা, 3 দিন হলে বউ না খায় আছে, 2 দিন হলে সন্তান 2টা খায় নাই, আর এমন সময় দরজায় বসে রাখছে ফকির। কি করবে হযরত আলী, কি করবে? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে আয়াতটা দিয়ে শুরু করছে, এখানে বলতেছে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। তুমি কি চাও? তুমি কি চাও? এটা ধৈর্যর নামাজের ভিতর দিয়ে চাও। অধৈর্য হলে চলবে, অধৈর্য হলে চলবে না। হযরত আলী সঙ্গে সঙ্গে 4 রাকাত নামাজের নিয়ত করলেন, যাকে বলা হয় সালাতুল হাজত। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও দরদি আল্লাহ, এত বড় বিপদে আমি আলী জীবনে পড়ি নাই। আমার বউ 3 দিন হলে না খেয়ে আছে, নিজের বউ না খেয়ে আছে, তাকে মানান যাবে। আমার সন্তান 2 দিন হলে না খেয়ে আছে, আমার সন্তানকে মানান যাবে। যেই ফকিরকে সালাম দিলে ফকির কয় এই মিয়া, যেই ফকির কান্দে চড়ে বাড়ির দরজা পর্যন্ত আইছে, যেই ফকিরকে আমার চাদর বিছায় দিয়ে বসায় রাখছি, এখন এই ফকিরকে যদি বলে মাফ করো, এটা তো মাফ করার ফকির না। কথাটা বুঝতেছেন না? আল্লাহ এত বড় বেকায়দায় কোনো দিন পড়ি নাই। চোখের পানি নিয়ে কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে, চোখের পানি নিয়ে বলে, মাবুদ আমার ফাতেমার জন্য কিছুই চাই না, আমার সন্তানের জন্য কিছুই চাই না, ওই ফকিরের জন্য যদি পারো তোমার গায়বে খাজানা থেকে আলীর একটু দান করো। আল্লাহ পারে কি পারে না? জোরে গান পারে কি পারে না? চোখের পানি নিয়ে হযরত আলী আল্লাহর কাছে কাঁদতেছে। এমন সময় আমার আল্লাহ তাআলা গায়বে খাজানা থেকে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এক টোপলা জান্নাতি খাবার চলে আইছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, দুনিয়ার খাবারের সুগন্ধ আছে নাই? ধনির বাড়িতে গোস্ত পাক হয়, মাছের তেরানি মারে। এই দেওয়ালের ওই পারে একটা গরিবের বাড়ি, প্রতিদিন গোস্ত পাক করে, মাছের তেলানি মারে, আর কমলা খায় খায় পাঁচির উপর দিয়ে গরিবের বাড়ি ফেলে দেয়। গরিবের ছেলে কমলার চোঁচা নিয়ে বাপের সামনে দাঁড়ায়, আব্বু আব্বু এটা আমি খামো। এই চাউল কিনার পয়সা না, কমলা খাবো, মারে সব।
আল্লাহ কাই করে ধনী, তোর বেটা খালো তুই খালি, আর সোসালিয়ে যে গরিব পিটন খালো, এই পিটনের উসুল তোলা হবে আখেরাতে। জোরে কর কথা ঠিক কিনা? হিসাব করবেন না? আপনার বাড়িতে প্রতিদিন গোস্ত পাক হয়, মাছের তেলানি হয়, পাশি গরিবের বাড়ি, ওর বাড়ি কি কাঁচি দিয়ে না হয় বাড়ি আটকে থাকছেন, কিন্তু সুগন্ধ কি কাঁচি দিয়ে আটকিবে? উপর দিয়ে বাতাস ওর বাড়িতে গেছে, ওই নাক টানে কয় আল্লাহ তুমি কোথায়? একজন খালি গোস্ত খায়, একজন ভাতে পায় না, তোমার বিবেচনা নেই আল্লাহ। মাঝে মধ্যে গরিবের আল্লাহর উপর খেপে না? লাইলাতুল বরাত আমি বলতেছি ভাই সারা রাত আল্লাহর ইবাদত করো, আল্লাহ কিছু দিবে। গরিবেরা বলতেছে হুজুর আপনার কথা মতো বহু বছর করছি, লাভ নেই, তাড়াতাড়ি দোয়া করে ছেড়ে দেন, বাড়ির যাই। আমি বললাম ভাই কি হয়েছে? বলে হুজুর আমরা হিসাব করে দেখছি সারা রাত ফেরেশতা নিয়ে আল্লাহ ধনী করে সম্পদের হিসাব করে, যেই ফজর আজান দেয় তোর ফেরেশতাকে আল্লাহ গরিবের কি আল্লাহকে যা আসলো তাই। আমাকে ভাগ্যের পরিবর্তন নাই হুজুর, আমাকে রাত জায়গায় কী করবো? আমি বললাম কী করবো? বাড়ির যায়, বাড়িতে ঘুম পারবো হুজুর, গরিবের কিছু না থাকলে ঘুমটা আছে হুজুর। আমি গরিবের হাত ধরে বললাম দেখ মারি ফতকি দেখ, তুই কী দেখাবেন? আমার মসজিদের সবচাইতে ধনী মুসল্লিকে বললাম হাজি সাহেব ঘুমের খবর কি? তখন বলতেছে বাবা বছর 3 হলে ঘুমের ট্যাবলেট খাই তাও ধরে না। একটা ইন্দুর বিলাই যদি লাভ মারে, বিলাই যদি দোতলা থেকে নিচতলায় লাভ মারে, আমার ভিতরে হার্ট বিট বেড়ে যায়, মনে হয় চোরাচ্ছে, বের হয়ে দেখি বিলাই ইন্দুর খায়। দরজা চায়না তালা লাগাইছি, বাজার চায়না লাগাছি, তারপরে কেউ ঢকঢক করলে ঘুমের থেকে উঠে দরজা দেখি চাবি লাগাছি, সিটকিনি লাগাই, শব্দ হলেই বার হয়, আবার ঘুম নেই। আমি গেলাম গরিব রে তোমার খবর কি? গরিব কান্দার বলে আল্লাহর নিয়ামত ঘুম, আল্লাহ ধনীর চাইতে গরিবরে বেশি দিছে, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ সারা রাত আল্লাহর কাছে কাঁদতে চায়, কারণ ঘুমের মতন মজা দুনিয়াতে আর কোথাও নাই। যাকে ঘুম হয় তারা বুঝে মজা কাক কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর যাদের ঘুম নাই বলেন তো তাদের অশান্তি আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। গরিব বাড়িতে সুগন্ধ পাইয়া যেমন রাগ করে, যখন জান্নাতের খাবার হযরত আলীর হাতে এসেছে, আপনারা বলেন তো 2 দিন হলে না খাওয়া সন্তান হাসান হোসাইন, এদের ঘুম কি গাঢ় হয়? না খায় রোজার মাসে দেখবেন জোহরের পরে কিন্তু ঘুম ধরে না। অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা রোজা রাখে, মা বলে ঘুমায় ঘুমায়, কিন্তু ঘুম ধরে না। তো না খাওয়ার পেটে ঘুম ধরে নাকি? এই চেতন পায় আবার ঘুমাই। হাসান হুসাইন 2 ভাই ঘুম পাড়তেছে, কানতে কানতে 2 দিন হলে না খাওয়া, কিন্তু জান্নাতের খাবার যখন বাবার হাতে, ওই সুগন্ধটা ওদের নাকের মধ্যে ঢুকে গেছে। 2 ভাই চেতন পায়া হোসেন বলতেছে হাসান ভাই বাড়ির মধ্যে কেন খাবার সুগন্ধ পাওয়া যায়? দরজা খুলে তাকায় দেখে বাবার হাতে খাবার টোফলা। 2টা সন্তান বাপকে চেপে ধরে বলতেছে মা খাবার চাইলে শুধু কান্দ, খাবার দেওয়ার পারো না, বাবা না হইলে কোনোদিন খাবার পাওয়া যায় না। ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা দিন হলে সন্তান না খাইছে, বাবার কাছে খাবার দেখে এখন মায়ের চাইতে বাবার দরদ বেশি পাইতেছে। আসলে কি বাপের চাইতে মায়ের দরদ কম না বেশি? আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। এখানে উম্মু শব্দের অর্থ হলো মা। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার। সবাই জোরে কন, আরো জোরে কন, মা। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসতেছি, তুমি চেতন থেকো। আজও পর্যন্ত 32 বছর আমার ওয়াজের বয়স, কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যায়, মা জননী আমার জুতার শব্দ বুঝতে পেরে বলে বাজান আমি ঘুমাই নাই।
মা দরজা খুলে দিলে বলে, মা কোনোদিন কি আপনি ঘুমাবেন না? মা কান্দার বলে, বেটা ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না। এই দরদের মা আজকে যাদের কবরে গেছে, কলিজা ফাটা চিৎকার দিয়ে একটাবার বলেন মা। মায়ের কথা রাসূল 3 বার বলেছে, বাপের কথা মাত্র 1 বার কইছে। জোরে কোন কয়বার কইছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে, কারণ আসলে যাইতে হবে। জোরে কোন আসলে। হাসান আর হোসেন কি করতেছে? খাবার টোপলা থেকে মার দয়ার কথা ভুলে গেছে। ছোট মানুষ যে কি করবে। বাজান হাসান সামনে গিয়ে দাঁড়াইছে, আর হোসাইন বাবার কাছে দাঁড়িয়ে বলতেছে, ও বাবা তাড়াতাড়ি আমাদেরকে খাবার দেন বাবা, আপনি খাবার না দিলে আমরা যে করে যাই বড় কষ্ট পাই। ক্ষুধার জ্বালা পেটে আগুন জ্বলতেছে। 2টা সন্তান বারবার যখন খাবার চাই, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আল্লাহর কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। ওই সন্তানের মুখের দিকে তাকায় দরজার ফকিরকে ভুলে যাস না। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতে চাইলি রে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনার বলেন তো, এই কোরআন মানুষের ঈমান বাড়ায় না কমায়? আরো জোরে কান, বাড়ায় না কমায়? আল্লাহর কোরআন বলতেছে, দরজায় ফকির কিনছে, আর ফকিরের জন্যই তুই কিন্তু আল্লাহর কাছে চাইছিস। জোরে কান, কার জন্য চাইছে? আর ফকিরের জন্য আল্লাহ তোমারে দিছে। এখন সন্তানের চোখের পানি দেখে, কান্না দেখে ওই দরদার ফকিরকে ভুলে যাস না। হয়তো সন্তানের মুখের দিকে না তাকায়া ওই দরদার ফকির খিয়ালকে করে যখন রওনা দেয়, এমন সময় হোসেন 2টা পা চাইবা ধরে বলে, বাবা এত দেরি কেন করতেছেন বাবা, টোপলা খুলে খাবার দেন। হাসান সামনে দাঁড়ায় আছে, হোসেন 2টা পা কাঁকড়ার মতন ধরেছে, এমনভাবে 2টা পা ধরেছে। হতালে কি করবে? এখন দরদার ফকিরের দিকে খেয়াল করে সন্তানকে খেয়ালে হাসকা টান মারছে, এত জোরে টান মারছে, আসাদুল্লাহিল গালিব সন্তানকে যখন রাখছে মনে হয় ঠেকনা মারার মতন মারছে। বাজান গো, হোসাইন চিৎকার করে বলতেছে, বাবা ও বাবা, আজকে 2 দিন হলে না খাওয়ার পরে তোমার হাতে খাবার টোপলা, তোমার কাছে খাবার চাইলাম, এরপরেও তুমি আমার খাবার না দিয়া দরজার দিকে যখন রওনা দাও, মানে তুমি একলা খাবার চাও। বাবা বাবা গো, আমাকে তুমি মারলে কেন বাবা? আমাকে হ্যাঁচকা টান দিয়া এত জোরে মাটিতে বসাইলে কেন বাবা? তুমি আমাকে মারছো বাবা, ক্ষুধার্ত সন্তানকে তুমি কলিজায় আঘাত দিয়েছো বাবা। তুমি কি আমারে চিনো? তুমি কি আমারে চিনো? লিল্লাহি তাকবীর। হোসেন আঙ্গুল তুলে বলতেছে, ও বাবা, ক্ষুধার্ত সন্তানকে তুমি মারছো বাবা, খাবার টোপলা থাকার পরেও খাবার না দিয়া এত জোরে হ্যাঁচকা টান মারছো, আমারে মাটি বসায় দিছো বাবা। তুমি কি আমাকে চিনো বাবা? তুমি আমাকে চিনো? যেই বলেছে তুমি আমাকে চিনো, সঙ্গে সঙ্গে হাসান সামনে থেকে চলে আইছে। মা ফাতেমার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হযরত আলী হোসেনের মুখের দিকে ফেল ফেল করে তাকায় আছে। মনে পড়ে গেছে আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার হোসেন কে? তোমরা কি জানো? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে জানবো? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন আমি মসজিদ নববীতে বসে আছি, এমন সময় ফেরেশতা জিবরাইল দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে আইছে। আমার কাছে কোরআন দেওয়া নেওয়া যখন শেষ হয়ে গেল, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে, আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলেন।
দুইজনের হুকুম লাগে। খালি মনে করেন না যে আল্লাহর হুকুমে আসে আবার আল্লাহর হুকুমে জিবরাইল যায়, তা কিন্তু না। লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর হুকুমে জিবরাইল লা ইলাহা ইল্লাল্লাহর কাছে যায়। তাহলে বোঝা গেল একটা দেয়া হবে না, দুইটাই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে আমি জিবরাইলকে যেতে বলিনি। ব্যাখ্যা, নবীও তো অনেক সময় তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে জিবরাইল বসে আছে। জিবরাইল যখন নবী যাবার কয় না, তখন জিবরাইল যায়। কারণ অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের জন্য না, ফেরেশতা বলেন, জিন বলেন, কুল কায়নাতের জন্য আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ কি করেছে? নাজিল করেছে, পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নবীর পাশে বসে আছে। ইতিমধ্যে হোসাইন কোত্থেকে দৌড়ে এসে বলে, ও নানার সাহাবী, মাঝে মধ্যে দেখি তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও। আমি আসার আগেই তুমি ফসকান দাও। ফসকান বোঝেন না? কিন্তু আজকে যখন তোমারে পাইছি, আমি মার কাছে খাবার চাইছি, মা বলে খাবার নাই। আমি বললাম নানার কাছে যাই, আমার মা বলেছে খবরদার, তোর নানার কাছে যাবি না, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। আমি জানি মায়ের কাছে আমার খাবার নাই, নানার কাছে খাবার চাইলে কষ্ট পাবে, ক্ষুধার্ত হইয়া তোমার কোলের মধ্যে বসলাম রে নানার সাহাবী। যতক্ষণ পর্যন্ত খাবার না দিবে আমি তোমাকে ছাড়ব না। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে শোনো, আমার হোসেনকে কি তোমরা চিনো? ওই দাহিয়াতুল কালবি বিশ্বাস করে ফেরেশতা জিবরাইলের কোলের মধ্যে বসে বলতেছে, যতক্ষণ পর্যন্ত খাবার না দিবা আমি কিন্তু হোসাইন তোমাকে ছাড়ব না। জিবরাইলকে ওসমস ওসমস করতেছে, কি যে বিপদে পড়লাম। আল্লাহ রাসূল এলকা করছে, এলকা মানে ইশারা। ইশারা করে বলে, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসেছে তাকে তুমি চিনো? সুবহানাল্লাহ খান না কেন? এখানে গেলে চিনার কথা হচ্ছে। হোসেন তার বাপকে বলেছে আমাকে চিনেন। আমার নবী বলতেছেন, জিবরাইল তোমার কোলের মধ্যে যে বসেছে তারে কি তুমি চিনো? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার বার আপনার কাছে এসেছি, আমি অবশ্যই জানি গো নবী, এটা হলো আপনার ছোট নাতি হোসাইন। এটা কিন্তু জবানের দ্বারা হচ্ছে না, এলকার দ্বারা কথা হচ্ছে, ইশারার দ্বারা। ইশারা করে ফেরেশতা বলতেছে আপনার ছোট নাতি হোসাইন। নবী বলে, জিবরাইল শুধু হোসাইন বললে হবে না, এর আরো পরিচয় আছে, তুমি জানো? ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পরিচয় তো আমি জানি না। রাসূল বলে, তাহলে শোনো, আমি একদিন নামাজের সেজদায় কোত্থেকে হোসেন এসে আমার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি নবী বিরক্ত হইয়া হুসাইনকে আমার পিঠ থেকে নামানোর জন্যে যখন সেজদা থেকে অবস্থায় হাত দিয়ে চাইছি নামাইতে, এমন সময় নামাজের মালিক ডাক দে বলে, আল্লাহ আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আল্লাহ বলতেছে, ও গো নবী, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে, আমার ভয় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। যতক্ষণ হোসেন না উঠবে আপনি নবী সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল রে, যে হোসেনকে আমার আল্লাহ ভালোবাসে, নবীরে ঘোড়া বানাইছে, আর সেই হোসেন তোমার কোলে বসেছে, বিরক্ত হইও না, বিরক্ত হইও না। সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ। ওরে বাবা রে, নবীরে যে ঘোড়া বানাইছে সেখানে আমি জিবরাইল খাওয়া আছে। কিন্তু হোসেন একই কথা বারবার দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইলের দাড়ির মধ্যে হাত ঢোকায় বলে, রে নানার সাহাবী, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ফেরেশতা জিবরাইল বেকায়দায় বলে, ও মাবুদ, আল্লাহ গো, তুমি তো জানো আমি কে, কিন্তু তোমার হোসাইন আমার কোলে চড়ে খাবার চাই, আমি ফেরেশতা খাবার কোথায় পাবো? কারণ ফেরেশতারা খায়ও না, খাওয়ার তরিকাও বোঝে না। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ফান্দে পড়া বগা হয়ে কান্দিস না। হোসাইন তোর দাহিয়াতুল কালবি সাহাবী মনে করে যখন খাবার চায়, তোর কাছে খাবার না দিলেও তোকে ছাড়বে না। আমি আল্লাহ জান্নাতের বাগান থেকে তোর জামার ডান পকেট ভরাইয়া দিলাম। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে
ফেরেশতা জিবরাইলের গায়ে যে জুব্বা ছিল তাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় ওই জামার ডান পকেট আঙ্গুর দিয়ে ভরায় দিছে। ফেরেশতা জিবরাইল আঙ্গুরগুলো বের করে হোসেনের সামনে যখন দেয়, হোসেন আঙ্গুরগুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলতেছে, না না, কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছো আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। নবী চমকে উঠে জিবরাইল দিকে তাকাইলেন। জিবরাইল এলকা করে বলে, রাসূলুল্লাহ, আপনার হোসাইন যেই কথা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যখন বেকায়দায় আল্লাহ জান্নাত থেকে বেহেশতের বাগানের আঙ্গুর আমার পকেট ভরায়া দিছে। হোসাইন নবীর কাছে গিয়ে বলতেছ, নানা, নানা গো, কয়দিন হলে না খেয়ে আসো নানা, ধরো কয়েকটা আঙ্গুর তুমি নাও। হুসাইন নবীকে কেমন ভালোবাসে, নবীর দিনের জন্য কারবালার প্রান্তরে নিজের দেহকে টুকরা টুকরা করে দিয়েছে। নবীর চেহারার দিকে তাকায় বলে, না না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছো, ধরো কয়েকটা আঙ্গুর নাও নানা, কয়েকটা আঙ্গুর নাও। আল্লাহর নবী একটু লোভী হয়েছে, কারণ জান্নাতের আঙ্গুর ধরে কোন সুবহানাল্লাহ। নবী দুইখানা হাত বাড়ায় দিয়েছে। হোসেন বলে, না না, এত ক্ষুধা বেশি, দুইটা হাত কেন বাড়াই দিলেন? আল্লাহ রাসূল সম্মান করতেছে, কারণ জান্নাতি জিনিস নেওয়ার জন্য এক হাত দিলে চলবে না, সম্মানে মুসাহাবার সময় দুই হাত দিয়ে করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের মধ্যে যারা আহলে হাদিস ভাই এখানে যদি কেউ থাকে, ওরা আবার দুই হাত ঠেকায় না, এক হাত। আমি এক ওয়াজ করে ওর যায় বাগমারার মধ্যে দুই হাত ঠেকাইছি, তখন বলে, না হুজুর, দুই হাত ঠেকানো মাকরুহ। আমি বললাম, কেন ভাই? বলে, ডান ডান, এই বাম হাত, এটা পায়খানা পেশাবের জন্য, এর দরকার নেই। ও আবার আমি কাল তালত আছি, দেখি তো কখন ওই ওরা আবার বেতরত খাড়া হয়ে মনোবাদ করে, বুঝছেন? এক রাকাত নামাজ পড়ে এ খাড়া হয়ে, তা আমার কাছে তো আমি নামাজ পড়তেছি না, বসে আছি। ওই যে হাত তুলছে, বাম হাত আমি টেনে ধরছি, ওর বাম হাত আমি টেনে ধরছি। ওই নামাজ, আমার হাত ধরে টানতেছে, তুই না করি যে হাত পেশাব পায়খানার হাত, তো মনোবাদ তো দুটো তুলছি, একটা তো হাল। হুজুর এই হারে মার দিলে, মার দেবো না শালা। দুই হাতে মুসাফা করা হলো নবীর সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। মুসাফা এখন তো নিষেধ করছে, দেখেন সেখানে দেখে লেখা, সালামের মধ্যেই সমাপ্ত রাখবেন, মুসাফা করবেন না, করোনা পার হবে, করোনা পার হবে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দুই ভাই দুই জনের জন্য গুনাহ মাফের দোয়া। বর্তমান করোনা ভাইরাসের কারণে অনেক শিক্ষিত লোকেরা মুসাহাবা করতে চায়, একথা কোন চায়, একটা ডাক্তারের হাতে সাথে হাত থেকে বলবেন। আমি খালি একদিন করছিলাম যে ভাই, এই করোনা ছেড়ে এখন মুসাফা করা যাবে না, লোক খাড়াই আছে, আমি দেখতেছি যে এমন লাইন ধরছে ভাই, আর আবার মুসাফা করার সময় দুই একজন চাপও মারে, বুঝছেন? আমার হাত তো বুঝতেছেন, এই জায়গাতে রিমান্ডে লিয়া গুটি হয়ে আসছে না, মানে দুই লোক একে থুয়ে ওরকম খুঁটি মারছিল। এই খুঁটি মারার কারণে এর গুটি এখনো যায়নি, এই আঙ্গুল এখনো বিষ হয়, তারা চাপ মারে। তাই আমি বললাম, ভাই করোনা ভাইরাস আছে রে, এখন মুসাফা না করলেও চলবে। লোকগুলা যাচ্ছে আর কাছে, হুজুরেরই মান নেই, হুজুরেরই মান নেই, কিন্তু মুসাফা করলে করোনা ধরবে, তার মানে বোঝা গেল আমাদের সঙ্গে মুসাফা করবেই। ধরে কোন ঠিক কিনা? এমন লোক আছে না? না, মুসাফা করার জন্য তারা লাইন হয়ে দাঁড়ায়, কিন্তু বাংলাদেশের যারা চিকিৎসা করে ডাক্তার, তারা মুসাফা বন্ধ করে দিছে, মনে করে করোনা পার হয়ে আসবে। বাজান, ছোঁয়াচা ব্যারাম ইসলামের মুসলমান কোনোদিন বিশ্বাস করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা?